শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় দেখছি ওর যে জন্মদিনে গিফটগুলো পেয়েছিল, আমি তো এখনও দেখিইনি কিছু। তো ছেলে একটা কালার পেন্সিলের প্যাকেট খুলে ও আঁকতে বসে গেছে। ঠিক আছে, করুক, ওরই তো জিনিস। আর এদিকে হচ্ছে কি আমার একটা পার্সেল এসেছে। এটা হচ্ছে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। আমি মিশো থেকেই বেশি অর্ডার করি, ভীষণ ভালো জিনিস আসে। আমার তো ভালোই আসে, আমার কখনো খারাপ আসেনি। তো এটা হচ্ছে আমি আর সোমর বাবা দুজনে মিলে কিন্তু আমরা এই গিফটটা আর কি ওর জন্মদিন উপলক্ষে অর্ডার করে রেখেছিলাম অনেক আগে, যে করি আর না করি একটা গিফট দিলে অন্তত বাচ্চাটা খুশি হবে। যেমন বেলুনও অর্ডার করে রেখেছিলাম, তোমাদের তো বলেইছি যে না করলেও আমি ওকে বুঝতে দেবো না যে বার্থডেটা হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে কি একটা পড়ার টেবিল। তো এটা ভাবলাম হাবিজাবি না দিয়ে খেলনা টেলনা দিলে তো ভেঙেই ফেলবে, এটা দিলে তাও বাচ্চাটা ওই বিছানায় বসে ঝুঁকে ঝুঁকে পড়ে, তো ওর অসুবিধা হয়, সেই জন্য এটা দেওয়া। তা সে জন্মদিনের দিন আসেনি, এখন এসছে। ছেলে তো ভীষণ খুশি, আর আমারও খুশি লাগছে ওর খুশি থেকে। ওর ইচ্ছে পূরণ করতে পারলেই তো ভালো লাগে, তাই না? এদিকে হচ্ছে গিয়ে ওর জন্মদিনে যে টাকা পেয়েছিল সেখান থেকে একটা ওকে ব্যাগ কিনে দেওয়া হয়েছে। এই ব্যাগটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। এটার মধ্যেও একটা আয়রন ম্যানের একটা ছবি দেওয়া আছে। ছেলে বাচ্চা তো, ওদের এইসবই পছন্দ। আর একটা পিৎজা আনা হয়েছে। পিৎজাটা আর কি ওর ওর যে জন্মদিনের টাকা সেখান থেকেই আনা হয়েছে, ও খেতে চেয়েছে সেই জন্য। তো নাহলে সচরাচর আমরা ওকে, ও বললেই সঙ্গে সঙ্গে আমরা এনে দেই না, কিন্তু যেহেতু ও পেয়েছে জন্মদিনের টাকাটা, তাই ওকে ওর মানে ওর টাকা দিয়ে ওর ইচ্ছে পূরণ করা হলো। নাহলে ও চাইলেই আমরা সঙ্গে সঙ্গে দিই না, হয়তো 2 দিন 4 দিন 5 দিন পরে দিই। তো এদিকে দেখো, ও তো ব্যাগটা পেয়ে ভীষণ খুশি। আর এদিকে হচ্ছে গিয়ে পিৎজাটা নিয়ে এসেছি। এটা এখন আমরা ওকে 2 পিস দিয়ে, বাদ বাকি আমরা কিন্তু 1 পিস 1 পিস করে সবাই খেয়েছি। মানে আমার বোন, বোনের বর, তারপরে বাবা মা, আমি, ওর বাবা, সবাই মিলে আগে ওকে দিয়েছি, তারপরে হচ্ছে আমরা খেয়েছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে ছেলের কি গিফট পেয়েছে সেগুলোই দেখাবো তোমাদের সঙ্গে। প্রথমেই দেখাচ্ছি একটা সুন্দর টি শার্ট। টি শার্ট বলতে না, টি শার্ট কি সুন্দর দেখো কালারটা। আর খুব সফট, জানো তো, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমি যে বাড়িতে থাকি, তো সেই কাকু কাকিমা দিয়েছে মালিক। এই যে সঙ্গে একটা প্যান্ট আছে, প্যান্টের কালারটা দেখো কি মিষ্টি, কি সুন্দর। এটাও খুব সুন্দর হয়েছে। সেটা এখানে রাখি। কি বলতো, বাক্সগুলো না আমি বাবার বাড়িতে রেখে এসেছি, কারণ ওগুলো নিয়ে আসতে তো অসুবিধা, অতটা অনেকটা ভারী হয়ে যায় না দুয়াতে করে আনতে, তাই এইভাবেই এনেছি। আর তারপরে এই যে আর একটা সুন্দর টি শার্ট, এটাও খুব পছন্দ হয়েছে। এটা দিয়েছে আমার বাবা মা যে বাড়িতে থাকে সেই বাড়ির মালিক, দাদি দিয়েছে, মানে সোমর আম্মা। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। গিফট মানেই কিন্তু সব, মানে গিফট তো আর কোনো কিছু দিয়ে বিচার করা যায় না, সবাই ভালোবেসে দেয়, সবসময় সুন্দরই হয়, তাই না? এই যে তার সঙ্গে রয়েছে একটা প্যান্ট জিন্সের, এটাও খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। আর তারপর হচ্ছে একটা খালি জিনিস, বিছানার চাদর। মোটামুটি আমার ছেলের বার্থডে করলে মাঝে মাঝে আমার ঘরের জিনিসও আসে। তো এই চাদরের কালারটাও খুব সুন্দর, খুব মিষ্টি। এটা দিয়েছে রোহানরা, যতদূর সম্ভব আমার আইডিয়াতে, আমি ঠিক সঠিক বলতে পারবো না, তবে যতদূর সম্ভব এটা রোহানরা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে এখানে আরেকটা জামা আছে, এটা দিয়েছে হচ্ছে প্রিন্সরা, মানে আমার সেজো কাকা। এটাও খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে একদিন আমার ছেলে পরেছিল ওইখানে, তো এই জন্য। তো এটাও খুব সুন্দর হয়েছে, জামাটা খুব পছন্দ হয়েছে। এটা একদিন ছেলেকে পরিয়েছিলাম। এটা আমার সেজো কাকা দিয়েছে, মানে প্রিন্স তো চেনো, আমার ব্লগে সবসময় থাকে আমার ভাই। এই কালারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এবার আসছি এই যে কালার পেন্সিল। এটা হচ্ছে গিয়ে আমার ছেলে খুলে এর মধ্যে ছবিও আঁকা হয়ে গেছে। তোমাদের দেখাই, একটা জিনিস দেখাই, এদিকে আসো। এটা তো আমার ছেলে এঁকেছে, বাচ্চা মানুষ, যতটা পেরেছি এঁকেছে। আর এখানে দেখো যে কি এটা খেলা খেলেছে, কি ক্রস, এটা এইটা দেখো, এইটা আমার বাবা এঁকেছে। আমার বাবা দেখো কি সুন্দরভাবে এঁকেছে, দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। আমার বাবার হাতের কাজ, হাতের লেখা খুব সুন্দর, জানো তো, ভীষণ সুন্দর। যদি একটু অনেক পড়াশোনা করতো আমার বাবার, কি বলে, ভালো জায়গায় পৌঁছে, সুন্দর। বসে বসে এমনি আঁকছিল ছেলের সাথে। তো এইটা হচ্ছে একটা কালার পেন্সিল। এটা হচ্ছে গিয়ে হ্যাঁ, এইটা দিয়েছে আমার ছোট কাকা, মানে যে আমার ছেলের বার্থডেতে রান্না করছিল, দেখছিলে, আমার কাকা হয়। এটাও খুব সুন্দর হয়েছে।
এটা হচ্ছে পড়াশোনার কাজে লাগবে। মায়ের ক্ষেত্রে তো তোমরা চেনো, ছোট্ট ভাইটা আমার। এটাও খুব সুন্দর হয়েছে, খুব পছন্দের জামা ছিল, খুলে ইউজ করাও হয়ে গেছে। এই অব্র টব্র সব বিয়ে করেছে। আমার ছেলের কালার পেন্সিল আমার কিনতেই হয় না, পেন্সিল, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার কিচ্ছু কিনতে হয় না। ও এগুলো এত পেয়েছে, আমার প্রাণ ভর্তি, তাই তো? আর বড় হলেও আমার কিনতে হবে না আশা করছি। এই যে এইটা দিয়েছে হচ্ছে আবার সৌম যেখানে টিউশন পড়ে সেই ম্যাডাম এসেছিল, সেই ম্যাডাম দিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, এটাও ওই কালার পেন্সিলের সেট। আর এর সঙ্গে একটা ক্যাডবেরি ছিল, সেটা আমার ছেলে খেয়ে নিয়েছে। বাচ্চা মানুষ তো ক্যাডবেরি দেখতে খেতেই চায়। এবার ক্যাডবেরি অতটা পাইনি, যেহেতু লোক আমি অনেক কম করেছি, একটাই ক্যাডবেরি দিয়েছিল, ও খেয়ে নিয়েছে। তো এটাও খুব সুন্দর হয়েছে, পড়াশোনার জিনিস। আর এই ব্যাগটা আমার একটা ভাই দিয়েছে, মানে এটা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, তো সেটাই আমি কিন্তু বলছিল তুমি চয়েস করে ওকে একটা ব্যাগ কিনে দিই। তো এই যে ব্যাগটা, একটা কি সুন্দর ব্যাগটা, আমার ছেলের এত পছন্দ আছে। ও তো বলছে মা আমি এটা নিয়ে এক্ষুনি স্কুলে যাবো। কতবার যে করেছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখো, যখন আমি কিনে এনেছিলাম ব্যাগটা, সেই সময় সেটা কিছুটা ক্লিপ আমি রেখেছি, ভিডিও ক্লিপ, সেটা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। এটাও খুব সুন্দর হচ্ছে, আমি নিজেই পছন্দ করি। আর এর সঙ্গে একটা মোজাও কিনেছি। এই যে এইটা দিয়েছে অংশীরা, মানে আমার ছেলের ফ্রেন্ড বলতে পারো, ছোটোবেলা একসঙ্গে ওরা পড়াশোনা করেছে অঙ্গনবাড়িতে। এই 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 টিফিন কারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো কি মিষ্টি একটা টিফিন কারি। এটা আমি এই যে সামনে নতুন বছরে যখন যাবে ক্লাসে, নতুন ক্লাসে এখন তো ভর্তি হয়নি, ওদের মার্চে গিয়ে ওদের ভর্তি, তো তখন এই টিফিন কারিটা দিয়ে আমি ওটা টিফিন দেবো। প্রতি বছরই নতুন টিফিনকে আমি নিয়ে যাই, কারণ বার্থডেতে এত উপহার পাই। এবছর তো আমি লোক বলিনি, এবছর তো করবো না করে, তাও 40 জন লোক হয়েছে, 40 না 42 জন লোক হয়েছে, মানে 45 জনের মতো নিমন্ত্রণ করেছিলাম। 45 প্রায় 50 জন, কয়েকজন আসেনি, কিছু অসুবিধার কারণে হয়তো আসতে পারিনি। এই যে এটা খুব খুব পছন্দ হয়েছে আমার। এটা মিল্টন কোম্পানি। আর এখানে এইখানে একটা টিফিন কারি, এটা দিয়েছে ওই আমার, এটাও খুব কাজের জিনিস। আমার ছেলেকে যে রাধে রাধে বলে যাকে যে চকলেট দেয়, তোমাদের ভিডিওতে একদিন দেখিয়েছিলাম, ওই মাসি দিয়েছে একটা টিফিন কারি। এটাও খুব সুন্দর হয়েছে। এই মাসি সবসময় কাজের জিনিসই দেয় মোটামুটি। আগেরবারও আমার ছেলেকে থালা গ্লাস বাটি দিয়েছিল, এটাও খুব সুন্দর হয়েছে। তবে এটা এখন দেওয়া যাবে না, এটা যে আটকাতে পারবে না বাচ্চা। একটু বড় হলে, আরও একটা আছে আমার ছেলে এরকম টিফিন কারি, একটু বড় হলে ওকে দেবো ওই সময়। আর এইটা হচ্ছে কি, আমি তো ইনকাম করি না, এটা হচ্ছে আমার মানে আমার বাবা বলছি তো, আমার ছেলের বাবা আর আমি দুজনে মিলে এই গিফটটা ওর বার্থডের জন্য অর্ডার করেছিলাম মিশোতে। তো এটা বার্থডের দিন আসেনি, এটা বার্থডের পরের দিন এসছে। তো কেমন হয়েছে জানো, এটাও আমার ছেলের। ভাবলাম যে গিফট কী বলতো, খেলনা টেলনা দেওয়া মানে বেকার, বস্তা বস্তা খেলনা আছে, তো ওটা দিয়ে নিই। আর স্পাইডার, মানে এইসব জিনিস স্পাইডার এইসব খুব পছন্দ করে, ছেলে মানুষ তো এগুলো খুব পছন্দ করে। আর দেখো কেকটাও আমি সবসময় কিন্তু স্পাইডার এসবের মধ্যেই রাখার চেষ্টা করি, আয়রন ম্যান, যেটা যখন যেটা বলে। শুধু এই বছরটা করিনি, এই বছরটা যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তো সেই জন্য। তো কেমন হয়েছে জানিও, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। এটা খুব কাজের জিনিস, ছেলে আমার পড়তে পারবে, খুব সুন্দর হয়েছে। আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে ওর বাবার আর আমার পক্ষ থেকে, যদিও আমার টাকা না, তবুও আমি যখন ইনকাম করবো তখন আমি দেবো। আর তার সঙ্গে টাকা পেয়েছে, 1800 টাকা পেয়েছে, টাকাগুলো দেখালাম না। 1800 টাকা পেয়েছে আমার ছেলে, এই হচ্ছে গিফট। আর আমার বাবা মা কী দিয়েছে, আমার বাবা মা হচ্ছে গিয়ে তোমার টাকা দিয়েছে। মানে এই যে বার্থডেটা করলাম আমি, এই বার্থডেটা তো হট করেই হয়েছিল। তো আগের বার যেমন আমার বাবা মা ওই একটা কেক দিয়েছিল, 3.5 কেজির একটা কেক দিয়েছিল ওর বার্থডেতে। আর এবছর হচ্ছে গিয়ে ওকে দিয়েছে আমার মানে ছেলের বার্থডেতে যত খরচা হয়েছে, আমার বাবা হাফ দিয়েছে আর আমার বর্মশের হাফ দিয়েছে। তো বলছে টাকা এটা ওটা কিনে দিয়ে কী লাভ হবে, তার থেকে কিছু দিলে সুবিধা হবে, তাই না? তো যাই হোক, এই ছিল গিফট পর্ব। কেমন গিফটগুলো হয়েছে জানিও অবশ্যই।